আসসালামু আলাইকুম। আলী ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আবার আরেকটি দেশি মুরগি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে দেখুন কত বড় সাইজের একটা দেশি মুরগি। মুরগিটা একেবারে লাল টকটক করছে, দেখুন ফুলটা। এই মুরগিটা কিন্তু 1 বছর ধরে একাধারে ডিম দিয়েছে, আর 2 মাস আর ডিম দেয় না। এই জন্য আজকে একে জবাই করে রান্না করে আমরা খেয়ে নেব। এই মুরগিটাকে মামা খুব আদর করতো। এই মুরগিটাকে মামা সোনা মুরগি বলতো। ও তো জবাই করতেই দেবে না, কান্না করছে যে না আমার সোনা মুরগি আমি জবাই করতে দেব না। এ কি মুরগি মানা? সোনা মুরগি। সোনা মুরগি, সোনা মুরগি জবাই করি, কান্না করবা না তো? এই মুরগিটার ওজন কিন্তু অনেক, 2 কেজি ওজন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মুরগিটার অনেক ওজন। এখন মুরগিটা জবাই করে পরিষ্কার করে নেব। মুরগিটা আমার খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত তেল হয়েছে, হলুদ হলুদ তেল। এখন আমি মুরগিটা কেটে নেব। কত হলুদ হলুদ চর্বি, দেখুন বন্ধুরা কত চর্বি হয়েছে। এখানে তো এতগুলো চর্বি আছে, আবার এখানেও এতগুলো চর্বি। সমস্ত মাংসগুলোই আমার খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। চর্বিগুলো শুধু দেখুন, এক একটা চর্বি পিস পিস হয়েছে। এই সাইডে এতগুলো কলিজা হয়েছে, আর কতগুলো মাংস হয়েছে দেখুন। আমি এখন এই গামলিতে উঠিয়ে আপনাদেরকে দেখাবো কতগুলো মাংস হয়েছে। এখন এই মাংসগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব রান্নার জন্য। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন বন্ধুরা কতগুলো মাংস হয়েছে। ধোয়ার পরেও কিন্তু কত সুন্দর লাগছে, একবারে মনে হচ্ছে যেন খাসির মাংসটা। আমি আজকে শুধু মাংসটাই রান্না করব না, এখানে ফুলকপি আর আলু ঘর থেকে কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর মাংসের চর্বি দিয়ে, আর মটরশুঁটি দিয়ে আজকে অন্য আরেকটি তরকারি হবে, আর মাংসটাও রান্না হবে। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। ফুলকপি আর আলুটা ভেজে নেব, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব। একটু ভালো করে সুন্দর করে নেড়ে ভেজে নেব। আলু আর ফুলকপি আমার এমন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তেল দিয়ে দেব, ফোড়নে দারচিনি আর তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে নেব। চর্বির ভিতর থেকে আমি কয়েক টুকরা চর্বি উঠিয়ে নেব। চর্বি আর মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। চর্বিগুলো আমি এখন উপর থেকে উঠিয়ে নেব। মশলার ভিতরে এখন ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে ফুলকপি আর আলু ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ফুলকপি আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এখন ঝোলে পানি দিয়ে দেব। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটির কারণে দেখুন তরকারি কালারটা কেমন সবুজ এসেছে। এখন আমি ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দেব। চর্বি আর ফুলকপি আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ফুলকপি আলু আর মটরশুঁটি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ভাজা গুঁড়ার মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মশলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাংসটা রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, দারচিনি আর এলাচ ফল একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব, কয়েক টুকরা তেজপাতা দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলার উপর থেকে তেল বের হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব।
করে নেড়ে কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন যে চর্বিগুলো ছিল সব চর্বিগুলো এখন তেল হয়ে গেছে, কতগুলো তেল বের হয়েছে। আর মাংসটাও কমে গেছে, দেখুন কত। এখন আমি মাংসটা সিদ্ধের জন্য পানি দিয়ে চাপা দিয়ে দেব। এটা ঝোলের পানি না, এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। এখন আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে মাংসটা একটু নেড়ে দেব। মাংসটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংসটা অনেক ভালো করে। চর্বিগুলো গলে দেখুন কতগুলো তেল বের হয়েছে, এগুলো কিন্তু আর শুকাচ্ছে না, এগুলো শুধু তেল। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটাও আমি বেশি দেব না, অল্প দেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। মাংসটা রান্না আমার হয়ে গেছে, পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, এগুলো শুধু তেল। দেখুন এখন উপর দিয়ে ভাজা গুঁড়ার মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মশলাটা মাংসের সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। খেতে বসে গিয়েছি বন্ধুরা, আমি আর মামা দুইজনই। প্রথমে আমরা ভাতটা উঠিয়ে নেব। আম্মু এই পোলাওটা ঘরে কিন্তু রান্না করেছে, এখন পোলাও দিয়ে আর এই যে মটরশুঁটির তরকারি দিয়ে ভাতটা খাবো। খেয়ে দেখি বন্ধুরা মটরশুঁটির তরকারিটা দিয়ে কেমন হয়েছে খেতে। অসাধারণ লাগছে বন্ধুরা। আমি একটু চর্বি নিই একটা, তাহলে আরো ভালো হবে। এই পাশে কিন্তু সালাদও আছে, এই যে সালাদ দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। চর্বিটা দেখুন শুধু কত সুন্দর। এটা কিন্তু কোনো গরু বা কোনো খাসির চর্বিও না, এটা কিন্তু একদম দেশি মুরগির চর্বি। শুনতে অবাকই লাগবে। সত্যি অসাধারণ খেতে। এই যে মটরশুঁটিটা, এটা যখন গালের নিচে পড়ছে তখন কিন্তু অন্যরকম একটা স্বাদ পাচ্ছি। আর এই যে চর্বিটা আছে এটা কিন্তু অসাধারণ লাগছে খেতে। মুরগির মাংস দিয়ে খাই। দেখুন ঝোলটা দেখুন। এই যে দেশি মুরগি কিন্তু এই যে চামড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই চামড়াটার সাথে কিন্তু এই মুরগিটার সাথে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু চর্বি লেগেছিল। আসলে অনেক ভালো লাগবে, চর্বিটাও নিলাম। আর এই যে লেবুটা চিপে খাবো। এই যে দেখুন লেবুটা চিপে একটা পেঁয়াজ আর একটা শসা, এইটাই কিন্তু একদম অসাধারণ পারফেক্ট একটা খাবারের কম্বিনেশন হয়ে যায়। তো আমি এখন খাই, খেয়ে আপনাদেরকে বলি স্বাদটা কেমন হয়েছে আসলে। অসাধারণ সিদ্ধ হয়েছে কিন্তু মাংসটা আসলে।
অসাধারণ লেগেছে বন্ধুরা। লেবু আর এই যে মাংসের যে কম্বিনেশনটা আসলে কিন্তু অসাধারণ লাগছে। মাওয়া এক পিস মাংস খেলে না মামনি? না। মাওয়ার জিব্বাই ঘা হয়েছে, ওর জিব্বাই ঝাল লাগছে, এজন্য মাংসটা খেলো না, ও দই দিয়ে ভাত খাচ্ছে। একদম একটা পারফেক্ট দেশি মুরগির রেসিপি কিন্তু এটা। আপনারা বাড়িতে ঠিক এইভাবে দেশি মুরগির রেসিপিটা ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার ভাত খাওয়া কিন্তু শেষ। এখন আমি শেষে দই দিয়ে ভাতটা খাওয়া শেষ করে দেবো। লাস্টে যে দইটা খেয়ে নিই। খাওয়া কিন্তু একদম শেষ বন্ধুরা, একদম পুরো প্লেট ফাঁকা করে খেয়ে ফেলেছি। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।